হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 4 মার্চ। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো, তো প্রথমে কথা বলি ডাব্লিউ কয়েন। তো ডাব্লিউ কয়েন লিস্টিং আপডেট নামে একটা পোস্ট করছে, আর এখানে বলছে তারা যে মার্কেট কন্ডিশন এখন ভালো, তাহলে আমরা এখন লিস্টিংয়ে যেতে পারি, মানে লিস্টিং এখন আমরা করতে পারি। তারপরে ওইখানে কোনো আপডেট নেই, কোনো ডেট নেই, শুধুমাত্র আমাদেরকে আশা দিয়েছে যে আমরা লিস্টিং করবোই, তোমরা একটু আশায় থাকো, একটু গেমটা খেলতে থাকো, বটটা আমাদের কন্টিনিউ করতে থাকো। তারা আর কি আমাদেরকে ম্যানিপুলেট করতেছে যে তোমরা গেমে থাকো, আমরা করলাম লিস্টিং খুবই তাড়াতাড়ি করতেছি। না হলে কোনো প্রজেক্ট মার্কেটের কন্ডিশনের উপরে লিস্টিং অ্যানাউন্স করে না ভাই। মার্কেট এখন ভালো হয়েছে, আমি লিস্টিং করবো আমার কয়েন, এরকম কেউ করে না। তো মনে হইতেছে পুরোটাই আরও তারা টাইম নেবে, এখানে আরও 1 থেকে 1.5 মাস, যেমনটা নাথিংয়ের সাথে তারা পার্টনারশিপ করার পরে 2 মাস টাইম নিছিল না লিস্টিংয়ের সময়। তো আমার মনে হয় সেটাই হবে, তারা এখন আমাদেরকে ম্যানিপুলেট করতেছে, ঠিক আছে। এর আশাই থেকো না, এখন বাদ দিয়ে দাও মাইনিং করা। যখন খুবই তাড়াতাড়ি লিস্টিংয়ের সময় আসবো, 10-15 দিন বাকি থাকবো, তখন মাইনিং স্টার্ট করবো আবার। তো এইরকম প্রজেক্টের সাথে এরকমই করতে হবে, ঠিক আছে। তো বুঝতে পারছো তো এটা কী করতেছে আর কি। তো এরপর আপডেট হলো বার্ড। তো বার্ড করলাম কালকে স্ন্যাপশট নেবে, যেটা সুই ব্লক চেনে আসবে, সেটা করলাম 5 তারিখ, কালকে নেওয়া হবে স্ন্যাপশট। আর এখানে তোমার মেন কাজ কী করতে হবে, যেটা তোমার ওয়ালেটের সিট ফ্রেশ সেটা কপি করে রাখতে হবে। কী জন্য বার্ড করলাম, ওয়েবসাইটে চলে আসবে, ওয়েবসাইটে চলে যাবে, সেখানে তোমার ওয়ালেটটা কানেক্ট করতে হবে, না হলে তোমার অ্যাকাউন্টটা তুমি আর ব্যাক করতে পারবো না, ঠিক আছে। তার জন্য এখানে সেটিংয়ে ক্লিক করার পরে তোমার সিট ফ্রেশটা কপি করে রেখে দিও তোমার বার্ডের ওয়ালেটে, ঠিক আছে। তাহলে সেফ থাকবা। আর এখানে আর কোনো কিছু বলে নাই যে 5 তারিখে স্ন্যাপশট নেওয়া হবে, তারপরে তারা ওয়েবসাইটের আপডেট হয়তো দিয়ে দিবে। তো দেখা যাক কী করে। তো এরপর আপডেট হলো নেক্সাস। তো নেক্সাস যেটা টেস্টনেট এয়ারড্রপ, যেটা আমি তোমাদেরকে জয়েন করতে বলছিলাম, তো সেটা একটা 6 মাস কালকে বা কালকে পরের দিন। তো কালকে পরের দিন হয়তো একটা ভালো আপডেট এখানে দিবে, তারা এখানে পোস্ট করে জানাই দিছে। আর এখানে আমি তোমাদের বলছিলাম এটাই মাইনিং করো, এটা একটা ভালো প্রজেক্ট, ব্যাকগ্রাউন্ডে রান হয়, তোমার অটোমেটিকই পয়েন্ট এখানে আর্ন হতে থাকে। তো এখানে কোনো প্যারাই নেই। তো যারা জয়েন করছো ভিডিও দেখে তারা তো ভালোই, আর যারা জয়েন করো নেই এখনও জয়েন করতে পারো, টাইম হয়তো এখনও বাকি আছে অনেক দিন। তো তুমি আমার ভিডিও পাওয়া যাবা, চ্যানেলে যাওয়ার পরে নিচে দেখবা 2-3 দিন আগেই ভিডিও আপলোড করছি, সেখান থেকে চাইলে জয়েন করে নিতে পারো, ঠিক আছে। তো এরপর আপডেট হলো টোন দাও। তো টোন দাওয়ের যে রেজিস্ট্রেশন, সেটা তোমাদের কমপ্লিট করতে হবে এয়ারড্রপ তুমি নিতে চাইলে। তো আমি তোমাদের বলছিলাম কীভাবে, দেখাই তো দিই নেই যে কীভাবে রেজিস্ট্রেশন করবা, কিন্তু ইজিলি সবাই করতে পারবো, কোনো প্যারাই নেই এখানে। আর যদি এখনও না করে থাকো ফটাফট করে ফেলাও, কি জন্য না হলে করলাম এখান থেকে এয়ারড্রপ পাবা না। তো কী করতে হবে, প্রথমে ঢোকার পরে তুমি এই জায়গায় চলে আসবা। এই জায়গায় তুমি যদি না বুঝো যে কীভাবে আমি রেজিস্টার হবো, তাহলে তুমি এখানে হাউ টু ডু ইট এখানে ক্লিক করবা। তো এখানে তোমাদের স্ক্রিনশট দিয়ে দিছে তারাই, তো কীভাবে তুমি করবা, এখানে 10-15টা স্ক্রিনশট আছে, সেটা দেখে তুমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে করে নিতে পারবা, কোনো প্যারাই হবে না। এখানে আমি দেখাই দিলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো তোমার দরকার তো তুমি এখানে দেখে করে নিও, কোনো প্যারা নাই, 2 মিনিটের মধ্যে হয়ে যাব, কোনো সমস্যাই হবে না তোমার, ঠিক আছে। তো আশা করি এটা করে নিও। তো এরপর আপনি হলো মিমস ল্যাব। তো এটা একটা ভালো প্রজেক্ট এখন হয়ে গেছে, আমার মনে হইতেছে তোমাদের দারুণ একটা আপডেট দিছে আজকে কিছুক্ষণ আগে। তো সেটাও তোমাদেরকে বলবো। প্রথমে তো এয়ারড্রপের তারা আপডেট দিয়েছে, যেখানে এয়ারড্রপের আমরা খুবই তাড়াতাড়ি বিগিন করে দিছে এয়ারড্রপের অ্যালোকেশন। তো তারা খুবই তাড়াতাড়ি এয়ারড্রপের জন্য প্রস্তুত হয়ে যাবে আমার মনে হইতেছে। তো এটা মাইনিং করতে বেশি প্যারাই লাগে না, মাত্র শুধু কয়েন রিসিভ করি আর একটা কার্ড আপডেট দিলে হয়ে যায়, কয়েকটা কার্ড আছে সেগুলো আপডেট দিলেই প্রফিট পার আওয়ার অটোমেটিকই আসতে থাকে, কোনো প্যারাই নাই। কিন্তু এইখানে তারা আপডেট দিচ্ছে, এখন তো গেমে ঢুকতেছেই না, শুধু লোড হইতেছে, কালকে থেকে এই সমস্যাটা হইতেছে। কিন্তু এখানে তারা আরেকটা পোস্ট করছে কিছুক্ষণ আগে, যেটা হলো এইটা, যেখানে তারা অলরেডি $2.3 মিলিয়ন ফান্ড করে ফেলাইছে, যেটা হলো সিড রাউন্ড। এরপরেও আরও কালেক্ট করবে, তারা ফান্ড কালেক্ট করবে। আর তাদের পার্টনারগুলো এখানে অনেকগুলো চলে আসছে, OKX, Gate.io, এগুলো এক্সচেঞ্জ, আর এগুলো পার্টনারশিপ করে ফেলাইছে। এখন বোঝা গেছে টেলিগ্রামের মধ্যে এই প্রজেক্টে কিছু একটা করতে পারে। আরেকটা আছে পিন AI, হাই পিন, সেটাও ধামাকার প্রজেক্ট, তারা অলরেডি $10 মিলিয়ন ফান্ড রেজ করে ফেলাইছে। সেটারও লিঙ্ক এই ডিসক্রিপশনে পাওয়া যাবে, জয়েন করতে পারো। ওইটা এখন বলতে পারো বেস্ট প্রজেক্ট পিনাই, সেটাই টেলিগ্রামের মধ্যে আমার মনে হয় সবচেয়ে ভালো প্রজেক্ট হবে। আর যদি ফান্ড রেজ করতে সেটা আগে থেকে বলে দেয়, তাহলে যারা কাজ করবে তাদের আরও আর কি আশা থাকে যে না, ফান্ড রেজ করতে এখান থেকে কিছু একটা পাওয়া যাবে। তো দেখা যাক মিমস ল্যাব এটা কী করে। তারপরে ফান্ড রেজ তো করছে, তো এখন বোঝা যাইতেছে না এখান থেকে কিছু একটা পাওয়া যাবে। তো এরপর আপডেট হলো ওয়েগমি হাব।
তো ওয়েগমি আর ফাইনালি এখানে লিস্টিং অ্যান্ড এয়ারড্রপের নিউজ দিয়ে দিছে। আর এখানে তাদের টায়ার 1 এক্সচেঞ্জের সাথে কথা বলা হয়ে গেছে, তারা তাদের টোকেন লিস্ট করবে, তাদের সেটা একদম কনফার্ম। আর এখানে এয়ারড্রপ ক্যালকুলেশন 88%, তো এটাও তারা পোস্টেই বলে দিছে যে আমাদের 88% কাজ এখানে শেষ, শুধুমাত্র 12% কাজ বাকি আছে, তারপরে তোমাদেরকে টিজি দিবে, ক্লেম করার জন্য টাইম দিবে, ক্লেম করার জন্য টোকেন ক্লেম করার জন্য দিবে আর কি। তো সেটা করলাম 2-1 দিনের ভিতরে হয়ে যেতে পারে, আর এই সপ্তাহের ভিতরেও হয়ে যেতে পারে। তো আশা করা যায় এখান থেকে কিছু একটা ভালো আশা করা যায়, কি জন্য এটা এআই বেসের উপর কাজ করতেছে, তো আশা করা যায় কিছু একটা হতে পারে এখান থেকে। তো এরপর আপডেট হলো পজ। তো ফাইনালি পজের যে পার্টনার যারা পজ নিয়ে কাজ করতেছে তাদের একটা অ্যাডমিট সে পোস্ট করছে এখানে আফটার বাইবিট, বাইবিট এখানে কনফার্ম হয়ে গেছে পজকে লিস্ট করবে, কিন্তু তারপরে এখানে দিচ্ছে B.BNB, 3টা বি দিছে এখানে, 3টা বি 3টা এক্সচেঞ্জের নাম হতে পারে। একটা তো হলো বাইবিট, একটা হলো বাইবিট তো অলরেডি হয়ে গেছে, তো এটা আমি কাউন্ট করতেছি না। বাইনান্স, বিটগেট আর একটা বেট মাস একটা এক্সচেঞ্জার আছে, এই 3টা হতে পারে আমার মনে হয়। বাইনান্স হইলে তো ভাই কোনো কথাই নাই, হাউস থেকে সবাই একটা প্রফিট নিতে পারবো বড় সড়ো। তো দেখা যাক, আর কোনো তো অফিসিয়াল আপডেট আসে নাই, তারা তো কনফার্ম কোনো ক্লেম করার ডেট দেয় নাই বা লিস্টিং ডেটও দেয় নাই। তো দেখা যাক এখানে আর কতদিন আমরা ওয়েট করতে পারি, তো তারপরে হয়তো আশা করা যায় একটা ভালো লিস্টিং বা ভালো একটা এক্সচেঞ্জারে পজ টোকেনটা লিস্ট হয়ে যেতে পারে, এটাই তো আশা আর কি করার আছে এখন। চলো আশা করি বুঝতে পারছো আজকের আপডেটগুলো, দেখা হবে পরের ভিডিওতে, বাই।